ভাই জীবনটা শেষ। আমার গাছের আমগুলা খাইয়া শেষ করে দিছে। কে খাইছে? মানুষে আমার আমগুলা খাইয়া। আমার এখন কি অবস্থা? এখন আমার দিনকাল ভালোই যাচ্ছে না রে। হ্যাঁ, তো দিনকাল এখন ভালো যাচ্ছে না দেখে আমি কি করব? হ্যাঁ, তুই একটা কিছু বলে। হ্যাঁ, আমি এখন কি বলবো? আমার তো কোনো উপায় নাই রে তোকে বলার। হ্যাঁ, আমাকে বললি না তুই। আমার তো এখন আম গাছের আমগুলা বেচতে পারছি না। এখন আমি কি করে চলি? আমার তো এখন টাকা পয়সা নাই। ছেলেটাও স্কুলে পড়াশোনা করতে দিছি, বহুত টাকার দরকার। এখন আমি এতগুলা টাকা কোথায় পাবো? এখন আমি কি করে চলি? আর ছেলেটাকে কি করে পড়াবো? এখন আমার মরণ ছাড়া কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, আমি মরে গেলে বাড়ির মানুষগুলা কি খাবে? হ্যাঁ, এই বনের ভিতরে আম গাছ গেড়ে কোনো লাভ নাই। এখন আবার কি বান্দরে এসে আমগুলা খায়া শেষ করলো। আমার তো এখন বাঁচার কোনো উপায় নাই। হ্যাঁ, আমি এখন কি করে বাঁচি? হ্যাঁ, আমাদের গরিব মানুষকে কেউ ভালোবাসে না। কোথায় থেকে যে এই বান্দরগুলা আসে আমাদের আমগুলা খাইয়া একবারে শেষ করছে। আমি এখন কোথায় যে যাবো? আমার আম গাছের আমগুলা খাইয়া একদম শেষ। এখন আমার বাঁচার থেকে মরা ভালো। হ্যাঁ, আমি মরলে আমার তো কোনো মানুষ নাই রে, জানাজার নামাজও করতে পারবো না। হ্যাঁ, তুই তো ঠিকই বলছিস। এখন আমাদের মতন গরিব মানুষকে কত মানুষে ঠকায় ঠকায় খাইলো। এখন আমি মানুষকে ঠকাইয়া খাবো? মানুষকে ঠকাইলে আমাদের মতন গরিব মানুষের কপালে ভাত নাই। ঠিকই বলছিস, আমাদের মতো গরিব মানুষকে কেউ ভালোই বাসে না। ঠিকই আছে, আমরা এখন একটা বুদ্ধি করি। চল অন্য গ্রামে যাইয়া চলার মতন। বন্ধু আর বলিস না, আমার আম গাছের আম খাইয়া শেষ। আমার মধ্যে একটা উপায় আছে। কি উপায় আমাকে বল? হ্যাঁ, তোমার কাছে আমি এসেছি। আমার আম গাছের আম আমি খেতে পারি না। তুমি যদি একটু হেল্প করতে তাহলে আমার ভালো হইতো। কেন, কি হেল্প করব আমি? হ্যাঁ, তুমি অল্প যদি আমার গাছের মধ্যে বাসা বেঁধে যদি থাকো, তাও মানুষে বলবো যে এই আম গাছের আম খেতে যাও না। হ্যাঁ, আমি এখন কি করে বাঁচবো? আমার তো বাঁচার মতন কোনো ব্যবস্থাই নাই। আমাকে যদি বাঁচতে না পারি, এখন আমার ছেলেকেও পড়াইতে